আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আলমগীর। আজকে একটা রোগী, ছোট একটা বাবু, হাফেজ রায়ান, তার একটা কেস হিস্ট্রি ছোট্ট করে বলবো, খুব বেশি বড় ধরনের। এই বাচ্চাটাকে প্রথমে দেখলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে আসলো। ব্রাহ্মণবাড়িয়ার ডাক্তাররা দেখে আমাকে বলেছে যে এই রোগীটা তাড়াতাড়ি নিউরোসার্জনের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমরা একটা ফান্ডাল ফটোগ্রাফি করে দেখলাম যে আসলে তার চোখের অবস্থা বেশ খারাপ, এবং অপারেশনটা খুব তাড়াতাড়ি করতে হবে। বাচ্চার বাবাকে দেখালাম, সিটি স্ক্যান বা এমআরআই যেটা ছিল সবগুলো দেখালাম। দেখানোর পরে তাকে বলার পরে উনি ওই মুহূর্তে রাজি হয়ে গেলেন। পরবর্তী সময় বললেন যে আমার তো টাকা পয়সা নেই। তা আমি বললাম যে যতটুকু পারা যায় সেটুকু হেল্প করবো আপনাকে, কিন্তু কাজটা করা দরকার জরুরি। টু সেভ দ্য আইজ, ভেরি ইম্পর্টেন্ট। একটা ব্রেন টিউমার আছে, আমরা টিউমার অপারেশন করে ফেললাম, রোগীটা চোখে দেখলো না, তাতে বিরাট সমস্যা আসলে। আমি মনে করি চোখটা সেভ করার জন্য ব্রেন টিউমারটা করা জরুরি। আমার ছেলের ব্রেন টিউমার ধরার পরে 3-4 দিন আগে হঠাৎ করে তার শরীরে জ্বর আসে। জ্বর আসার পরে পাশে একটা ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ালাম। জ্বর শেষ, কোনো সিমটম নাই। আবার বলতেছে, আব্বু আমি তো 3 দিন পরে বলতেছে, বউ আমি তো চোখে দেখি না, কোনো কিছু দেখি না। আবার তুমি ভালো করে সত্য কথা বলো, আব্বু কিচ্ছু দেখি না, আমি এখান থেকে 1 ফুট দূরে কিচ্ছু দেখি না, একদম অন্ধ। তারপর নিয়ে গেলাম ব্রাহ্মণবাড়িয়া একজন চক্ষু বিশেষজ্ঞর কাছে। উনি যা রিপোর্ট দেখার পরে উনি বলতেছে যে বাবারে, এটা পরিবারের জন্য একটা বোঝা, তোমার ছেলের চোখ তো নষ্ট হয়ে গেছে, আর কোনো সময় দেখতে পারবে না। এটা মা বাবার জন্য অনেক বড় একটা কষ্টের বিষয়। তুমি একটা কাজ করো, দ্রুত আজই ফারদার ঢাকায় ডাক্তার নিয়ে দেখাও, সম্ভবত ব্রেনের সমস্যা। তখন তাড়াতাড়ি আব্দুল আলমগীর স্যারের ফোন দিলাম। স্যার বললো, ঠিক আছে বাবা, তুমি কোথাও দাঁড়াও না, সরাসরি আমার কাছে চলে আসো। সেই দিন ছিল 20 তারিখে। 20 তারিখে ওনারা নিয়ে রাত্রেবেলা এখানে চলে আসি ঢাকা সিটি হাসপাতালে। আসার পরে উনি সিটি স্ক্যান করলো। সিটি স্ক্যান করার বলতেছে, বাবারে তোমার ছেলের মাথার মধ্যে অনেক বড় একটা টিউমার, এত বড় টিউমার সারা মাথা নিয়ে নিছে, খুব দ্রুত অপারেশন করতে হবে, আর না হয় চোখটা বাঁচানো সম্ভব নয়। স্যার এখন কী করবো? আমি স্যার, আমি 60 দিন পর আসি, টাকা পয়সা ম্যানেজ করে আসি। টাকা পয়সার সাথে কোনো সম্পর্ক নাই, তুমি আগে তোমার ছেলের জীবন বাঁচাও, তারপর বাকি চিন্তা ভাবনা করবা। ঠিক আছে স্যার, তাহলে করেন। বাচ্চার বাবা আস্তে আস্তে রাজি হয়ে গেল। আমরা একটা প্ল্যান করলাম, তারপর অপারেশন স্টার্ট করলাম। দুপুর থেকে আরম্ভ করলাম, শেষ করতে করতে পরের দিন সকাল 8টা, প্রায় 16 ঘন্টার মধ্যে আমরা অপারেশন করলাম। এর মধ্যে ব্লাড তো কয়েক ব্যাগ লেগেছে। অপারেশন করার পরে আমরা বাচ্চাটাকে আইসিইউতে রাখলাম একদিন, রাখার পরে আবার ওয়ার্ডে শিফট করলাম। এখন বাচ্চাটা ভালো আছে। তখন স্যারের কথা মতে অপারেশন হলো। 21 তারিখে বিকাল 3টা বাজে ওটি শুরু হওয়ার পরে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা যখন বেজে গেছে, তখন আমার ওয়াইফতে অস্থির, এত সময় ওটি মনে হয় আমার ছেলে দুনিয়াতে নাই। আর ডাক্তার বলতেছে শুধু ব্লাড, কিছুক্ষণ পর শুধু ব্লাড দেন। রাত 3টা বাজে আমার স্ত্রী একদম অস্থির, আমার ছেলে মনে নাই, এত সময় ওটি কল্পনায় আসে না। এবার সারা রাত গেল। পরের দিন সকাল 8:30টার দিকে বলতেছে, হ্যাঁ ওটি কমপ্লিট হয়েছে, আপনার ছেলে মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ। তা 16 ঘন্টা দীর্ঘ অপারেশন। এই অপারেশন করার সময় আমরা 3 জন নিউরোসার্জন ছিলাম। আমার সাথে ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মুনির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মইনুল, অ্যানেস্থেসিস্ট ছিল প্রফেসর সাইফ, সবাই হচ্ছে নিউরোসাইন্স। আমার সাথে ওরা আগে ওখানে কাজ করতো। তা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল আসলে, এই লম্বা সময় কাজ করার পিছনে একটা জেদ থাকে, একটা স্পিরিট থাকে, আমাদের কাজটা শেষ করতে হবে। এই কাজটা শেষ করতে যে আপনার লম্বা সময় লাগলো। তা আমরা সবসময় সম্মিলিতভাবে সার্জন এবং অ্যানেস্থেসিস্ট সবাই ট্রাই করছি বাচ্চাটাকে একটা পর্যায়ে রাখার জন্য, যাতে আমরা কাজটা শেষ করতে পারি। ব্লাড তো অনেকবার লেগেছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যে চিন্তা করে ঢুকলাম, তার থেকে দেখলাম যে ব্লিডিংয়ের পরিমাণটা অনেক বেশি এবং সময় অনেক বেশি লাগলো। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা 16 ঘন্টা অপারেশন করার পরে বাচ্চাটার সাথে কথা বলছি, বাচ্চা হাত পা নাড়িয়েছে। বাবা কি নাম আপনার? রায়ান। আচ্ছা, ভালো। বাসা কোথায় আপনার? ফার্মগেট, ব্রাহ্মণবাড়িয়া। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা করেন আপনি মাদ্রাসায়? ওকে, আলহামদুলিল্লাহ। আইসিউতে একদিন 24 ঘন্টা রাখছিলাম, এই কারণে যে লম্বা সময় অপারেশন করলে আইসিউতে রাখাটা ভালো। আসলে বাচ্চা বাবার জন্য এটা অনেক বেশি টাকা পয়সার ব্যাপার ছিল, সমস্যা ছিল। এরপর আমি মনে করছি যে আমরা আগে কাজটা শেষ করি, পরে দেখা যাবে কি হয় না। আলহামদুলিল্লাহ, আমার ছেলে এখন সম্পূর্ণ ভালো আছে, আমি চোখে দেখতে পারে, কোনো সমস্যা নাই, সম্পূর্ণ ভালো আছে। এই জন্য আমি সিটি হাসপাতাল
কর্তৃপক্ষ যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওনারা অনেক পরিশ্রম করছে আমার ছেলের জীবন বাঁচানোর জন্য। শুধু তাই নয়, আব্দুল আলমগীর স্যারকে অসংখ্য ধন্যবাদ। ওনার মধ্যে একজন সাদা মনের মানুষ আর বাংলার বুকে আছে কিনা সন্দেহ হয়, খুবই ভালো মনের মানুষ। ওনার কারণে আজকে আমার ছেলের জীবনটা ফিরে পাইছি। এই জন্য স্যারের কাছে আমি সারা জীবন ঋণী। ফাইনালি আমরা বাচ্চাটাকে ছুটি দিতে পারছি। আজকে হচ্ছে ওর সেলাই কাটার ডেট, আজকে আমার কাছে আসার কথা। তা এই টোটাল জার্নিটা ছিল খুব একটা চ্যালেঞ্জিং জব। আমি জাস্ট এই মেসেজটা দিতে চাই যে চ্যালেঞ্জ গ্রহণ করার মতন ডাক্তার এখন বাংলাদেশে আছে। আমরা সবাই চেষ্টা করবো আমাদের চিকিৎসা যাতে আমরা বাংলাদেশে করতে পারি। আমাদের দেশ যদি আমরা আগাতে চাই তাহলে বাংলাদেশে আমরা সব কিছু করতে পারি। আমাদের বাংলাদেশে যদি আমরা স্টার্ট করেছি জিনিসটা, যেমন সিটি হসপিটালে আমরা যে মাইক্রোস্কোপে কাজ করলাম, টিভাটো মাইক্রোস্কোপ, এই কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে জার্মানি থেকে। এই ধরনের মাইক্রোস্কোপ আপনাকে কাজ করতে অনেক বেশি উৎসাহিত করবে, অনেক বেশি আগায় নিয়ে যাবে। এটার মধ্যে টেকনোলজি ছাড়া কোনো ভালো কাজ করতে পারবে না। টেকনোলজিটা ভেরি ইম্পর্টেন্ট। টেকনোলজিক্যাল সাপোর্টটা থাকে বলেই আমরা ভালো ভালো কাজগুলো করতে পারি। সেটা এন্ডোস্কোপিক সার্জারি হোক, সেটা মাইক্রোস্কোপিক সার্জারি হোক, সেটা ওপেন সার্জারি, এই জন্য আমি সবসময় বলবো যে আমরা সবাই চেষ্টা করবো আমাদের যে চিকিৎসার ব্যবস্থার দরকার সেই চিকিৎসা ব্যবস্থা আমরা বাংলাদেশে নেই। আমরা বাংলাদেশের জনগণ চিকিৎসা ব্যবস্থা আমরা বাংলাদেশে নেব এবং আমরা এই দেশটাকে সামনের দিকে আগাতে চাই। আমি আশা করি যদি আপনারা সাধারণ জনগণ যাদের প্রয়োজন হয় চিকিৎসার জন্য, যদি আমরা চিকিৎসাটা বাংলাদেশে করতে পারি, এই দেশ অবশ্যই আগা যাবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।